অনেকদিন আগের কথা, একটা গ্রাম ছিল। ওই গ্রামের পাশেই একটা পুরনো বাড়ি দাঁড়িয়েছিল। ওই বাড়িটিতে প্রায় 20 থেকে 25 বছর ধরে কেউ বাস করে না। বাড়ির দিকে তাকালেই গা ঝমঝম করে উঠত। ওই বাড়িটির দিকে দিনের বেলাতেও গ্রামের মানুষ যেতে ভয় করত। অনেকে বলে যে ওই বাড়িটির ভেতরে কিছু চলাচল করার আওয়াজও শুনতে পাওয়া যায়। কয়েকদিন পর শহর থেকে একটি ছেলে দীপ গ্রামে এসে বসবাস করতে শুরু করলো। তাকে ওই বাড়িটির ব্যাপারে গ্রামের লোকেরা বলেছিল, কিন্তু সে এসব গুজবে কান দিত না। এমনই একদিন সে ঠিক করলো যে ওই বাড়িটি দেখতে যাবে। ব্যাপারটা কি? যেমন ভাবা তেমন কাজ। এমনই একদিন ঘোর রাতে সে প্রস্তুতি নিল যে আজকেই ওই বাড়িটির উদ্দেশ্যে যাবে। সে বাড়ি থেকে বের হলো এবং হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর সে বাড়ির কাছে পৌঁছে গেল। বাড়ির দরজা আগে থেকেই খোলা ছিল। কেউ যেন ওকে আগে থেকে আসার জন্য প্রস্তুতি দিয়েছে। এটি দেখে সে একটু ভয় পেল, কিন্তু আবার একটু পর সাহস করে ভিতরে চলে গেল। ভেতরে গিয়ে সে একটি বড় ঘরের দিকে যেতে লাগলো। বড় ঘরটির ভিতরে গিয়ে দেখলো ছেঁড়া কিছু পর্দা পড়ে আছে। ঘরটি পুরোই অন্ধকার। শুধুমাত্র জানলার ছেঁড়া পর্দা দিয়ে কিছুটি হলেও আলো ওই ঘরটির ভিতরে পড়ছিল। সে ওই আলোর মাধ্যমেই ঘরের একটি কোণে বড় একটা আয়না দেখতে পেল। সে ওই আয়নাটার কাছে গেল। সে ওই আয়নাটির কাছে যেতেই তার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। সে ওই আয়নাটিতে তো নিজেকে দেখতে পাচ্ছিলই, কিন্তু তার সাথে সাথে তার পাশে কেউ যেন একটি দাঁড়িয়ে আছে। সে সাথে সাথে পেছন ফিরে তাকালো, কিন্তু পেছনে সে কিছু দেখতে পেল না। তারপর আবার সে আয়নার দিকে তাকালো। আয়নাটিতে তাকে আর দেখতে পেল না। সে এবার ভাবলো এটা হয়তো তার মনের ভুল। সে বাড়ি আসার জন্য পেছন দিকে তাকাতেই একটি ভুতুড়ে মূর্তি তার সামনে এসে দাঁড়িয়ে পড়েছে। সে ভুতুড়ে মূর্তিটির কি ভয়ঙ্কর দৃশ্য! মুখ দিয়ে রক্ত, চোখ ঢোকা। সে ওই ভুতুড়ে মূর্তিটিকে দেখে জোরে একটা চিৎকার করলো। সে দৌড়ে পালাতে যাবে, কিন্তু সে দৌড়াতে পারছে না। তার পা যেন আর নড়ছে না। গোটা শরীর তার শীতল হয়ে গিয়েছে। তারপর সে কোনো রকমে দৌড়িয়ে পালাতে গেল, কিন্তু সে দেখলো চারিধারে তার জানলা দরজা সব বন্ধ হয়ে গেছে। কোনো দিকে বেরোনোর তার কোনো উপায় নেই। তারপর সে একটা জোরে চিৎকার করলো আর অজ্ঞান হয়ে গেল। তারপর থেকে আর কোনোদিন দীপকে গ্রামে দেখতে পাওয়া যায়নি। সবাই বলে মূর্তিটির সাথেই ছায়া হয়ে রয়ে গেছে। এখনো পর্যন্ত ওই বাড়ির পাশ দিয়ে যেতে গ্রামের লোকরা ভয় পায়। এখনো পর্যন্ত ওই বাড়ির পাশ দিয়ে গেলে অনেকে স্পষ্ট গলায় শুনতে পায়, বাঁচাও বাঁচাও। আজকের ভিডিওটি এখানে সমাপ্ত হলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর ভালো থাকুন। দেখতে থাকুন আমাদের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।